মসজিদে আসার জন্য একজন মানুষের দরকার কি? তার সুস্থতা থাকা দরকার। কি কথা ঠিক কিনা? সেটা তার আছে। একজন মানুষ তার কাপড় চোপড় দরকার, কাপড় পাক দায়মি ফরজ যেটা দরকার নামাজের জন্য সেটা তার আছে। ক্ষুধার কারণে সে নামাজ পড়তে পারে না, দাঁড়াইতে পারে না, এরকম অবস্থানে তার ক্ষুধা নিবারণের ব্যবস্থাও আছে। মসজিদে আসলে বাধা দিবে কাফের বেঈমানেরা, এরকম সিচুয়েশন নাই। মসজিদে আসার মতো যথেষ্ট পরিবেশ আছে, কোনো বাধা বিপত্তি নাই। এমনটি তো আপনার আমার সামনে হচ্ছে না যে কিছু এক যুবক সে রাস্তায় দাঁড়িয়ে আছে, মানুষকে আহ্বান করতেছে নামাজের জন্য, সাথে ইহুদি নাসারারা ওই যুবককে আক্রমণ করে তারা রক্তাক্ত করে দিয়েছে। এরকম পরিবেশ তো আপনার আমার জন্য হয় নাই বা হচ্ছে না। আপনার আমার টুপি মাথায় দিতে কেউ নিষেধ করতেছে না, করতেছে? আপনাকে আমাকে দাঁড়িয়ে রাখতেও নিষেধ করতেছে না। অনেকে অজুহাত দেখায় যে দাঁড়িয়ে রাখলে ধরে। 39-40 বছর বয়স হয়ে গেছে, কম হয় নাই। জীবনে একবার মনে হয় 4-5টা দাড়ি উঠছে, তখন একবার চাচ্ছি, এরপরে আর চাচ্ছি নাই। দাড়ি রাখার বয়স কমপক্ষে 16-17 বছরের পর থেকে দাড়ি উঠছে, এ পর্যন্ত কেউ দাড়ি ধরে নাই এবং দাড়ি রাখার কারণে জেলেও নেয় নাই। তাহলে দাড়ি রাখলেও কোনো সমস্যা নাই, টুপি মাথায় দিলেও কোনো সমস্যা নাই, নামাজ পড়তে মসজিদে আসলেও কোনো বাধা নাই। তারপরেও আমি আসতেছি না, আমি জবাবটা আল্লাহর দরবারে কি দিব, এর জন্য আমাকে তৈরি থাকতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর দরবারে জবাব দিতে করা লাগবে না। ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবার। আপনি ড্রাইভার, আপনি নামাজ পড়তে পারতেছেন না অজুহাত দিয়ে, কিন্তু আপনার মতো হাজার হাজার ড্রাইভার, লক্ষ লক্ষ ড্রাইভার, তারা আজান হওয়ার সাথে সাথে গাড়ি এক সাইডে স্টিয়ারিং বন্ধ করে দিয়ে, চাবি বন্ধ করে দিয়ে মসজিদে যে নামাজ পড়তেছে। কথা ঠিক কিনা? আপনি চাকরি করেন, কর্মচারী হিসাবে আপনি বলতেছেন যে আমি নামাজ পড়তে পারতেছি না, কিন্তু আপনার থেকে বেশি পরিশ্রমী মানুষগুলো তারা নামাজ পড়তেছে, আজান হয়ে গেল ওযু করে নামাজ পড়তেছে। তাহলে আপনার সমস্যা কোথায়? আসলে সমস্যা হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আপনার আমার জন্য প্রকাশ্য শত্রু, আর এই শয়তানের শত্রুতার হাত থেকে আপনি আর আমি নিজেকে মুক্ত করতে পারতেছি না, কারণ আপনি আর আমি নফসের গোলাম হয়ে গেছি। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানু আম্মা আমালুহু, তার কালামে পাকের ভিতরে ঘোষণা করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তোমরা যারা ঈমান এনেছো, আমি ঈমানদারদেরকে বলতেছি, তোমরা যারা ঈমান এনেছো তারা ইসলামের ভিতরে পুরোপুরিভাবে তোমরা দাখিল হয়ে যাও। ও দুখুলু, দাখিল হয়ে যাও, ঢুকে যাও। আংশিক ঢুকলে চলবে না, যদি আংশিক ঢুকো তো তাহলে তোমাকে মুসলমান বলা চলে না। কথা ঠিক কিনা? উদাহরণস্বরূপ আমি আপনাদের বাস্তব উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। একজন মানুষ মসজিদের ভিতরে ঢুকতে গেছে, এক পাও ভিতরে আর এক পাও বাইরে। বলেন তো আপনারা, আমাকে বলবেন কি হুজুর মসজিদের ভিতরে? বলবেন এ কথা? এক পাও বাইরে, এক পাও কি ভিতরে। আপনারা কি আমার বলবেন ইমাম সাহেব মসজিদের ভিতরে আছে? আবার বলবেন কি ইমাম সাহেব বাইরে আছে মসজিদের? তা বলবেন? যদি আপনারা তা না বলেন, ইমাম সাহেব ভিতরেও না বাইরেও না মাঝখানে অবস্থান করতেছে, যদি এরকম
অবস্থান হয় যদি আপনারা এটা নির্ণয় করে ফেলেন বিচারে, আপনার বিচারে আমি মসজিদের ভিতরে দাখিল হই নাই, তাহলে আমি ইসলামের পুরাপুরি জিন্দেগি মানবো না, ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকবো না, আবার আমি দাখিল হব, আমি আমাকে মুসলমান বলতে হবে। এই কথা বড় নাদান এবং বোকামি, মূর্খতা, পরিণাম ফল জাহান্নাম। কথা ঠিক কিনা? যদি আমাকে এক পায়ের ভিতরে থাকার কারণে মসজিদের ভিতরে ইমাম সাহেব আছে কথা বলতে অস্বীকার করেন, একজন মানুষ কোরআন মানবে, শুধু কয়বার মানবে, ভিতরেরটা মানবে না, ওই ব্যক্তিকে মুসলমান কিভাবে বলবেন? যাবে বলা? জোরে বলেন, যাবে? একজন মুসলমান সালাম দেওয়ার দরকার, সালাম শুধু ইমাম সাহেবকে দিলে হবে না, ঘরে দেওয়া লাগবে, এটা ইসলামের বিধান। কথা ঠিক কিনা? সালামের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন সালামের কথা যে তোমরা পরস্পর মুসলমান দেখলে সালাম দেবে। আল্লাহ নবী 1450 বছর আগে ঘোষণা করেছেন ইসলামের ভিতরে দুইটি কাজ উত্তম, একটা হলো ক্ষুধার্তকে খাদ্য দান করা, আর একটা হলো তুকরিউ সালাম। এক মুসলমান অপর মুসলমানকে দেখলে সালাম বিনিময় করবে, সালামের দ্বারাই ওই মুসলমানের ভিতরে আন্তরিকতা সৃষ্টি হবে। কথা ঠিক কিনা? আজকে এখানে ইসলাম সালামের ব্যাপারে ইসলামের পরিপূর্ণ বিধান মানা লাগবে কি লাগবে না? সালামের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, আমি সালাম দিলাম, হিংসাত্মক মনোভাব আর যার ভিতরে হিংসা থাকবে সে কখনো জান্নাতে যাবে না। তাহলে আমি কোরআনের এই আয়াতটা মানতে পারলাম না, সালাম দিলাম না, যদিও বাইরে দিলাম, ঘরে দিলাম না। সালাম শুধু বাইরে দিতে হবে না, ঘরেও দেওয়া লাগবে কি লাগবে না? স্ত্রীকে সালাম দেওয়া লাগবে। ঘোষণা কে করেছেন? আল্লাহর নবী 1450 বছর আগে ঘোষণা করেছে সালামের বিধান বাস্তবায়ন করা লাগবে, ভিতরে ঢোকা লাগবে। পর্দা করা এটা কার হুকুম? আল্লাহ কোরআনে পর্দার কথা বলেছেন কি বলেন নাই? বলেছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে নারীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, যারা নারীরা মুমিনাত তারা যদি ঘরে থাকে এবং সেখানে যদি আল্লাহর বিধান মানে পর্দা করে, আল্লাহ দুনিয়ার ভিতরে ওই নারীকে জান্নাতের খাবার তারে বসায় বসায় খাওয়াবে। ওয়া মান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। গত জুমায় একটা ঘটনা বলতেছিলাম, আপনাদের স্মরণ আছে? তাকুল করার কারণে ছোট্ট মেয়েটা তাকুল করার কারণে আসমান থেকে জান্নাত থেকে তার রিজিক আসলো। ওই মেয়ের জন্য শুধু কোরআনের ওই আয়াতটা না, যারা তাকুল করবে কিয়ামত পর্যন্ত তাদের জন্য এই আয়াতটা বলবৎ থাকবে। ওয়া মান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যদি এই আয়াতটা আপনি আমল করেন, আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবে। মাদ্রাসার ছাত্র, উস্তাদ শিখাইছে যদি তুমি বিসমিল্লাহ বলে তুমি নদীর উপরে যাও, পার হও, আল্লাহ তোমারে পার করে দেবে। ইয়াকিনের সাথে ছাত্র আমল করে, ওপার নদীর ওপার বাড়ি, প্রত্যেকদিন বিসমিল্লাহ বলে নদীর উপরে হাঁটে, নদীর কিনারায় বিসমিল্লাহ বলে যখন নদীর পানিতে পা দেয়, সাথে সাথে নদীর পানি শক্ত হয়ে যায়। ছাত্র উস্তাদকে দাওয়াত দিয়েছে দীর্ঘদিন পরে, বাড়িতে একদিন দাওয়াত দিয়েছে, উস্তাদ যখন বাড়িতে যাবে নদীর কিনারায় দাঁড়ায় আছে, ছাত্র অপেক্ষামান, হুজুর কেন আসে না? প্রতিমধ্যে ছাত্র খোঁজ নেওয়ার জন্য নদীর কিনারে আছে, দেখে আমার হুজুর আমার উস্তাদ নদীর কিনারায় দাঁড়ায় আছে। বলে যে হুজুর কি ব্যাপার, আপনি আসেন না কেন? হুজুর ছাত্রকে ধমক দেয়, বেয়াদব, দাওয়াত করে এখনো নৌকা পাঠাও না। বলে হুজুর নৌকা পাঠাইতে হবে কেন? বলে তাহলে কিভাবে পার হবো? বলে আপনি তো আমাদের শিখাই দিয়েছেন দোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি যদি বিসমিল্লাহ এই দোয়া পড়ে, এই আয়াত পড়ে যদি তুমি নদীর পানির উপরে হাঁটো, তাহলে নদীর পানি শক্ত হয়ে যাবে, তোমাকে পার করে দেবে। হুজুর আমি তো এতদিন পর্যন্ত বিসমিল্লাহ বলে আমি পার হয়ে যাই। হুজুর বলে যে আজকে রাত তোর কাছ থেকে ইখলাস শিখলাম, তোর কাছ থেকে তাওয়াক্কুল শিখলাম, ইয়াকিন শিখলাম। ইয়াকিন শেখার জন্য যার ভিতরে ইয়াকিন তৈরি হবে, কোরআনের প্রত্যেকটা আয়াত যা যা আল্লাহ
ঘোষণা করেছেন আপনার আমার জন্য প্রত্যেকটা আয়াতের বাস্তবতা, বাস্তব নমুনা রূপ আল্লাহ করে দিবেন। শুধু আপনার আমার ইয়াকিন না থাকার কারণে, বিশ্বাস না থাকার কারণে আপনি আমি পাইতেছি, এটা আপনার আমার ব্যর্থতা। কিন্তু কোরআনে যা বলেছে একটাও মিথ্যা না। যদি আজ থেকে 1400-1450 বছর আগে আল্লাহ নবী ঘোষণা করেছে, যদি কোনো ব্যক্তি অভাবী হয় সে যেন সূরা ওয়াকিয়া পাঠ করে। এটা কোরআন কি? কোরআনের সূরা কি না? কোরআনের সূরা যদি ওয়াকিয়া পাঠ করে প্রত্যেকদিন মাগরিব বাদ এবং সকালে, ওই ব্যক্তির অভাবী থাকবে না। এখন আপনি যদি পাঠ না করেন অথবা মাঝে মধ্যে করেন আর দাবি করেন আপনি ওখান থেকে কিছু পাইবেন, এটা আপনার ব্যর্থতা। কারণ আপনি আল্লাহর কাছ থেকে নিতে জানেন না। কথা ঠিক কিনা? আল্লাহ দেওয়ার জন্য তৈরি, আপনার আমার যোগ্যতা নেই। আল্লাহর কাছ থেকে নেওয়ার মতো যোগ্যতা না থাকার কারণে আল্লাহ আপনাকে আমাকে দেয় না। কিন্তু হাজারো মানুষ পাচ্ছে, আল্লাহ দিচ্ছে, এটাই বাস্তব প্রমাণ। আপনার আমার সামনে জাজল্যমান, কিন্তু আপনার আমার ইয়াকিন না থাকার কারণে আপনার আমি পাচ্ছি। আল্লাহ ডাকতে বললেন, তোমরা যারা ঈমান এনেছো, হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও। আর যারা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাবে তাদের জন্য অত্যন্ত খুব মারাত্মক আকারে তাদের উপরে বিভিন্ন ধরনের মুসিবত, বালা মুসিবত আসবে, সেগুলোকে তাদেরকে সবর করতে হবে। ওয়াস্তাইন বিসসবরি, সবর করবে। ওয়াসসালা, নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবে, সবর করবে। আর যারা ইসলামের পরিপূর্ণ বিধান মানবে তারাও এই কোরআনের আয়াতটা মানতে বাধ্য। কথা ঠিক কিনা? যদি কোরআনের একটি হরফ আয়াত দরকার নেই, একটি হরফকে অস্বীকার করে, সে মুসলমান থাকবে? আওয়াজ দিয়ে বলেন, থাকবে? যদি মুসলমান না থাকে তাহলে আমি আপনাকে আমাকেও প্রশ্ন করতেছি, ইসলামের যতগুলো বিধান আছে সবগুলো বিধান আপনি আর আমি মানতেছি কিনা? মানতেছি না। না মানার কারণ হলো গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাকে আমাকে জানতে হবে। এক ফকির ভিক্ষা করতে গেছে, হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। রাস্তার পাশে বাড়ি, রাস্তার পাশে বাড়ি। বৃষ্টির কারণে এক কোনায় দাঁড়াইছে। বাড়িওয়ালাকে দেখা যায়, বাড়িওয়ালাকে বলছে, ভাই বৃষ্টিতে ভিজে যাচ্ছে, একটু জায়গা দেবে কি? বলে, অবশ্যই দিব, আসেন ভিতরে। ভিতরে যাওয়ার পরে গামছা দিছে, মাথাটা মুছে ফেলেন। মাথাটা যখন মুছে ফেলেছে, মাথা মুছে ফেলার পরে এরপরে ময়নার মা রান্না করতেছে খাবার দাবারের সময়। ময়নার মা বলছে, বাড়িতে একজন ভিক্ষুক বা মেহমান আসছে, অথচ আমরা এখন খাবো, অথচ মেহমানকে দিব না। এইটা তো হইতে পারে না। তো লোকটা বলতেছে, বাড়িওয়ালা বলতেছে, ভাই ময়নার মা তো আপনাকে দাওয়াত দিছে খানায়, আপনি শরীক হন। লোকটা বলতেছে যে মুখে মজা নাই। মুখে কি নাই? মুখে মজা নাই। তো বলছে, তারপরেও ময়নার মা যদি আপনি না খান রাগ করবে, সে দাওয়াত দিছে। তো বলছে, এত করে যখন বলছেন তা কি রান্না করছেন? বলে, ডাউল আর ভাত রান্না করছে। বলে, ঠিক আছে নিয়ে আসেন। তো বেচারা রান্না করে গেছে, গিলাস দিছে, প্লেট দিছে, জগ দিছে, পানির ব্যবস্থা যা যা ইত্যাদি ইত্যাদি দেওয়া শেষ। রান্না করে গেছে ভাত আনতে। আমাদের এলাকায় ডিশ বলে, আপনাদের এলাকায় হয়তো গামলা বা বল বলে। তো গামলা বা বলে ভাত নিয়ে আসছে। ভাত নিয়ে এসে মেহমানকে দিছে, ডাউল আনার জন্য গেছে। বেচারা ডাউল আনতে আনতে গামলার ভাত শেষ। লোকটার মুখে কি নাই? মজা নাই, রুচি নাই। কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য রুচি থাকতে হবে, আর রুচি থাকলে মানা সম্ভব হবে। কথা ঠিক কিনা? লোকটা চিন্তা করলো, মনে হয় লোকটা তো বললো মজা নেই, কিন্তু এসে গামলায় ভাত নাই। ঘটনাটা কি? ডাউল আনতে গেছে, ডাউল আনতে তো নাই। চিন্তা করলে মনে হয় খিদা লেগেছে, খেয়ে ফেলিছে। তো আবার গেছে ভাত আনতে। যখন ফিরে ভাত নিয়ে আসে, এসে দেখে যে গামলায় ডাউল। লোকটার মুখে কি নাই? জোরে বলেন, কি নাই?
ভাত আনছে প্রথম, ডাউল আনতে আনতে কামলায় কি নাই, মুখেও রুচি নাই। ডাউল এনে থিয়ে ফিরে ভাত আনতে গেছে, আনতে আনতে কয়েকবার আপ ডাউন করার পরে ময়না মা বলছে যে তুমি এই মেহমান পাইছো কই? হাড়ির তলার অবস্থা তুমি দেখছো? বলেন তো, মাত্র 2 জন মানুষ, হয়তো 2 বেলার খানা রান্না করেছে, 1-1.5 কেজি চাউল 2 জনে খাইবে। ভালো খানেওয়ালা তো এরকমই খায় নাকি, না বেশি খায়? ভালো খানেওয়ালা নাই, 2 জনে 1.5 কেজি চাউলের ভাত রান্না করছে। ডাউল আনতে আনতে ভাত নাই গামলায়, ভাত আনতে আনতে ডাউল নাই, লোকটার মুখে রুচি নাই। এখন ময়নার মা বলে কি যে কি অবস্থা, তুমি মেহমান পাইছো কই? বলে যে তা তো জানি না, লোকটা তো বললো মুখে রুচি নাই, এই জন্য তো এই সমস্যা। বলে যে খবরদার, এই মেহমান যেন কোনোদিন আর এই এলাকায় দেখি না, এই এলাকায় দেখি না। তো ফিরে আসছে, ময়নার মার কথা শুনে এসে বলছে যে ভাই তো জায়গা, তো বলছে কই যাইবে? কয় মুখটা ওয়াশ করার জন্য। বলে মুখ ওয়াশ করবেন কেন? বলে মুখে মজা নাই তো, তাই ওয়াশ করতে হবে। মজা নাই তাই এই পরিমাণ, আর যদি তার মজা থাকতো তাহলে অবস্থাটা কি হতো? পাতিল সহ খাইতো, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে মুসলমানের ইমানের ভিতরে ওয়াজ দুঃখ এবং পরিতাপের বিষয়। ওলামায়ে কিরাম ওয়াজ এবং আমল এই 2টা জিনিস, গামলায় যেমন ভাত নাই, ডাউল আনতে আনতে ডাউল, আর ভাত আনতে আনতে ডাউল নাই, ঠিক ওলামায়ে কিরাম কোরআন আর হাদিসের বয়ান একত্রিত করতে পারতেছে না। কোরআনের কথা বললে আমল আনতে আনতে শেষ। আর এই কারণে আজকে সমাজের এই দুরবস্থা। আওয়াজ এবং ওলামায়ে কিরাম, ওয়াজ এবং আমল যদি 2টা জিনিস সমাজে বাস্তবায়ন করতে পারত, তাহলে আজকের সমাজে আজকে জঙ্গিবাদ তৈরি হতো না, ইসলামের ভিতরে বিদ্বেষ তৈরি হতো না, মুসলমান আজকে মার খেত না, আন্তর্জাতিক পর্যায়ে মুসলমানদেরকে জঙ্গি তকমা দেওয়ার মতো সাহস পেত না। অথচ পৃথিবীর ভিতরে যদি জঙ্গি থেকে থাকে, তাহলে 1 নম্বর জঙ্গি হলো ইহুদি খ্রিস্টানরা, কথা ঠিক কিনা? আজকে কোরআনের পরিপূর্ণ বিধান না মানার কারণে আজকে আপনাকে আমাকে জঙ্গি হতে হয়। অথচ কোন মাদ্রাসায় পড়ুয়া ছাত্র কোনোদিন জঙ্গির কাজ করে নাই, কোন মাদ্রাসার ছাত্রের কাছে কোনোদিন পিস্তল পাওয়া যায় নাই, কোন মাদ্রাসার কোন ছাত্রের কাছে একটা মূর্তি পাওয়া যায় নাই, কোন মাদ্রাসার কোন ছাত্রের কাছে কোনোদিন বোম পাওয়া যায় নাই, কোন মাদ্রাসার কোন ছাত্রের কাছে এখনো পর্যন্ত টিগার পাওয়া যায় নাই, কোন মাদ্রাসার ছাত্রের কাছে এখনো পর্যন্ত 7 গিয়ার পাওয়া যায় নাই, এখনো পর্যন্ত কোন মাদ্রাসার কাছে এরকম কোন নজির পাওয়া যায় নাই। এরপরও মাদ্রাসার ছাত্ররা জঙ্গি হলো কেন? একমাত্র হওয়ার কারণ কোরআন এবং আমল, ইসলামের বিধান এবং আমল, ওয়াজ এবং আমল 2টা জিনিস মুসলমানদের ভিতরে এক জায়গায় না থাকার কারণে আজকে এই তকমা, এই বেইজ্জত এবং জিল্লত মুসলমান ঘাড়ে নিয়ে আজকে সমাজে চলতে হচ্ছে, কথা ঠিক কিনা? মুসলমান যদি ওয়াজের সাথে সাথে আমলে বাস্তবায়ন করে, যে আলোচনাগুলো হয় ওই আলোচনাগুলো যদি ঈমান এবং আমলের সাথে বাস্তবায়ন করে, খোদার কসম মুসলমান কখনো জঙ্গি হবে না। জঙ্গি দেওয়ার মতো স্পর্ধা পৃথিবীর কোন জাতির থাকবে না, কথা ঠিক কিনা? আজকে মুসলমান এখনো পর্যন্ত যদি সচেতন না হয়, উলুর ধ্বনি মুসলমানের ঘরে ঘরে আসবে। অপসংস্কৃতি আজকের যে অবস্থায় বিদ্যমান, আজকে আপনার আমার ঘরের ভিতরে যে অপসংস্কৃতি ছেড়ে দেওয়া হয়েছে, নারীদেরকে পর্দায় প্রতিবন্ধকতা তৈরি করার জন্য ভারত থেকে আমদানি করা প্রায় 90টা চ্যানেল আজকে মুসলমানের মা বোনদেরকে নির্লজ্জ বিহায় বানায় ছেড়েছে, কথা ঠিক কিনা? যদি এখনো পর্যন্ত এইগুলো বন্ধ না করে, খোদার কসম করে বলতেছি, ওই কাবার কসম, আগামী দিন বাংলার জমিন এখনো পর্যন্ত 99% মুসলমানের মা বোনের পেট থেকে, গর্ভ থেকে হালাল সন্তান পয়দা হয়। যেই সন্তান এখনো মাদ্রাসায় পড়ে, যদিও চিরেই যদি এই সমস্ত অপসংস্কৃতি বন্ধের জন্য দুর্বার আন্দোলন না গড়ে তোলে, যেই জাতি, এই মুসলমান জাতি, বিজয়ী জাতি যদি সচেতনতা অবলম্বন না করে, তাহলে এই মুসলমানের এই মা বোনদের যেই গর্ভের ভিতরে হালাল সন্তান পয়দা হতো, সেই গর্ভের ভিতরে হারামজাদা পয়দা হবে। এটাই বাস্তবতা, কথা ঠিক কিনা? আপনারা শুনে থাকবেন, আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ভিন্ন গ্রহের ফুটবলার খেলোয়াড় মেসির নাম শুনেছেন না? কি কথা বলেন না কেন? শুনেছেন?
মেসি দুইটা বাচ্চা হওয়ার 10 বছর পরে মেসির গত শুক্রবারে তাদের বিবাহ হয়েছে। আচ্ছা বলেন তো, ইসলামের বিধান অনুযায়ী বিবাহের আগে যদি কোনো নারীর গর্ভে কোনো সন্তান আসে, এইটা হালাল জাদা না হারাম জাদা? কথা বলেন। হারামজাদা। যদি হারামজাদা হয়, এই দুইটা হারামজাদা পয়দা করার কারণটা কি? তারা বিবাহে এখনো পর্যন্ত হিন্দুদের ভিতরে এই আদর্শ, এই ভদ্রতা, শালীনতা আছে যা ইহুদি খ্রিস্টানদের ভিতরে নাই। আর পৃথিবীর বুকে সমস্ত বাতিল যারা আছে, আল কুফরু মিল্লাত ওয়াহিদা, তাদের একটাই চিন্তা ভাবনা, মুসলমান যেন পরিপূর্ণভাবে আল্লাহর কোরআনের ওই আয়াতটা মানতে না পারে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, মুসলমান যেন পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল না হতে পারে, মুসলমান যেন কোন সময়ের জন্য একত্রতা ঘোষণা করতে পারে, মুসলমান যেন এক না থাকতে পারে, মুসলমান যেন মুসলমানের মা বোনদেরকে পর্দায় না রাখতে পারে। এজন্য যা যা দরকার, মুসলমান যেন একত্রিত ভাবে কাফের বেঈমানের মোকাবেলা না করতে পারে, এই জন্য আলাদা ডিভাইডেশন করে দেওয়া, বিভিন্ন ফেরকা তৈরি করা, বিভিন্ন ধরনের মাজার তৈরি করা, তাদেরকে এরকম লুপ্ত করে দেওয়া যে তোমরা এই কাজ করবে। আর এই কাজ করতে করতে মুসলমানদের ভিতরে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে কি হয় নাই? এমন ভাবে হয়েছে যে মাজার পূজা করতেছে, তার ধারণা মাজারের ভিতরে তার কামিয়াবি, অথচ ইসলাম মাজার পূজাকে হারাম করেছে। কথা ঠিক কিনা? কোন বড় মানুষ যদি কোনো কিছু দিতে পারতেন, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে মানুষ চাইতে এবং সে দিতে পারতেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল মরে যাওয়ার পরে যখন উল্টো পাল্টা শুরু হয়ে গেল, ওমরের সামনে বলার মতো স্কোপ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেছে। আর এমত অবস্থায় আবু বকরের কানে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের সামনে এসে যখন কোরআনের আয়াতটা পেশ করলেন, কুল ইন্নাল মাউতা, হে আল্লাহ রাসূলকে আল্লাহ বলে দিলেন, হে রাসূল আপনি বলে দেন প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর মানুষ মরবে, এটাই বাস্তবতা। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু আসবেই আসবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই কথা শোনার পরে, কোরআনের আয়াত শোনার পরে ওমরকে ঠান্ডা করা যায়। সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার সামনে যেই জিনিসটা, দুইটা জিনিস রেখে গেছে, একটা হলো কোরআন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূল। দুইটা জিনিস যদি মানবরা, মুসলমান জাতি যদি ধরে রাখে, পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই যে মুসলমানদেরকে তার অবস্থান থেকে দূরে সরাই দিয়ে তাদের বিজয়ের মালাকে কেড়ে নিয়ে পরাজয়ের মালা পরাতে পারে। এই ক্ষমতা কোন পৃথিবীর কোন জাতির গোষ্ঠী নাই। কিন্তু আজকে ভাগ্যের নির্মম পরিহাস, দুঃখের বিষয় হলেও সত্য, অপরিয় সত্য, যে আজকে মুসলমান যেখানে যায় সেখানে লাঞ্ছিত হয়। মূল কারণটা কি? ইহুদি নাসারাদের জালের ভিতরে আজকে মুসলমান আবদ্ধ হয়ে সেখানে ধরা খাওয়ার কারণে মুসলমান আজকেরা বিজাতিতে বিভাজনে লিপ্ত। অথচ আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাক, তোমরা আলাদা হয়ো না, বিচ্ছিন্ন হয়ো না, এক থাকো, ইউনিট থাকো। আর যদি তোমরা ইউনিট থাকো, তোমাদেরকে পদস্খলন করার মতো কোনো ক্ষমতা পৃথিবীর নাই। আজকে মুসলমানদের ভিতরে ডিভাইডেশন হওয়ার কারণে এক ভাই আর এক ভাইরে মারার সহযোগিতা করে। কথা ঠিক কিনা? আজকে মুসলমান যদি এখনো পর্যন্ত সচেতন না হয়, সচেতন হওয়ার অর্থ হলো আল্লাহর কোরআনকে মেনে নেওয়া, আল্লাহর রাসূলের হাদিসের অনুযায়ী জীবন পরিচালনা করা। কথা ঠিক কিনা? এখন আপনাকে আমাকে সিদ্ধান্তহীনতায় ভুগলে চলবে না, সিদ্ধান্ত নিতে হবে। আজকে মুসলমানের ভিতরে কত ধরনের ফেরকা কল্পনা করা যাবে না। কেউ দলিল দেয় সৌদি আরব দলিল দেয়, কেউ দেয় অমুক দলিল তমুক দলিল। আসলে ইসলামের হাকিকত আনে। কেউ দেখেন, গত জুমায় বলতেছিলাম, কেউ আজকে মুসলমানের সন্তান, সে আজকে সৌদির সাথে ঈদ করতেছে। কেউ আজকে মুসলমানের সন্তান, কেউ বিভিন্ন ধরনের মত,
কেউ হাত এভাবে বাঁধতেছে, আরেকজন বাঁধতেছে না, তাকে জোর করতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের জন্য যেই গ্যারান্টি দিয়েছেন সেটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হাত এরকম না বাঁধলে সে জান্নাতে যাবে না, এরকম কোন গ্যারান্টি, এরকম কোন দলিল আপনার আমার সামনে নাই। অথচ আজকে এটা নিয়ে ফেরকা তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত নিয়ে মুসলমানের ভিতরে মারামারি, কথা ঠিক কিনা? আর আজকে এই অবস্থায় অথচ যদি কোনো ব্যক্তি সে 1 রাকাত বেশি নামাজ পড়ে, যদি 1 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে রমজানে পড়ার কারণে তাকে 1 রাকাত ফরজ নামাজের সব তার আমলনামায় দেওয়া হবে। এইটার দরকার নেই দলাদলি করে, যাতে আস্তে আস্তে এই 20 রাকাত আর 8 রাকাত নিয়ে মারামারি করে কিছু মানুষ যারা নামাজি হয়েছে তারাও যেন নামাজ থেকে বিরত থাকে, মসজিদমুখী না হয়, মসজিদ থেকে দূরে চলে যায়। এই জন্য ইহুদি নাসারাদের এই চক্রান্ত, কথা ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কি ছোট সাহাবী ছিল না, বড় সাহাবী ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবির নামাজ যদি তোমার মানতে কষ্ট হয়, তাহলে আল্লাহর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কোরআন একত্রিত করেছে সেই কোরআন পড়ো। কোন কারণে পড়ো, কোন দলিলের ভিত্তিতে, কোন সহিহ হাদিসের ভিত্তিতে উসমানের লেখা একত্রিত করা কোরআন পড়ো। যদি বলো যে এটা পড়া যায়, তাহলে ওমরের 20 রাকাত তারাবি পড়তে তোমার সমস্যা কোথায়? আসলে সমস্যা অন্য কোনো জায়গায় না, সমস্যা হলো তুমি ইহুদি খ্রিস্টানদের দালালি করতেছো। আর মুসলমান যাতে কোরআনের এই আয়াতটা মানতে না পারে, ইসলামের পরিপূর্ণ জীবন বিধান না মানতে পারে, এই জন্য তোমার সমস্যা। তুমি দালালি করতেছো, করো, তোমার এক একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইসলামের ব্যাপারে কোরআন হাদিস না জানার কারণে একটা মানুষ 16 বছর পর্যন্ত লেখাপড়া করলো, বুখারী শরীফ পড়লো, তিরমিজি শরীফ পড়লো, আবু দাউদ শরীফ পড়লো, এরা কোরআন হাদিস বোঝে না। তুমি সৌদি 20 বছর থেকে আসলে, তুমি কাতারে 20 বছর থেকে আসলে, 10 বছর থেকে আসলে, একজন রিকশা চালক তোমারে বললো আর তুমি সেটাকে মেনে নিলে, সেটাকে মানার জন্য তুমি আরেকজনকে কোশিশ করো, একজন বেনামাজিকে বলো, কিন্তু তুমি তা করো না। একজন নামাজি যে নামাজ পড়তেছে তাকেই তুমি ফেরকা তৈরি করো। উদ্দেশ্যটা কি? আসল উদ্দেশ্যটা হলো ও যাতে নামাজ না পড়ে, আস্তে আস্তে কোরআন ছেড়ে দেয়, আর যাতে ইহুদিদের দালালি করে। আমার মতো এই হলো তোমার উদ্দেশ্য, কথা ঠিক কিনা? জাতি বুঝে ফেলেছে, অত ফাজলামি করতে তুমি যতই চেষ্টা করো উল্টো পাল্টা করে কোনো লাভ হবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করা যাবে না, শয়তানের ইত্তেবা করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অবশ্যই শয়তান ইবলিস প্রকাশ্য আপনার আমার শত্রু, এর থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়া বেশি বেশি আল্লাহর কাছে পড়তে হবে। আল্লাহ তুমি শয়তান থেকে, মরদুদ শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, তাদের জালের থেকে হেফাজত করো, আমাদেরকে হেদায়েতের মতো দৌলত দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।